রাতে রাতে জ্বর আসে, রাতচুরা জ্বর, ঘুমাইলে জ্বর আসে, দিনের বেলা শরীর চলে না, তাদের জন্য আজকের এই টিপসটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, মনে হয় যে আজকে আপনার শরীর খুব ভালো আছে, যেহেতু আজকে দেখতেছি আপনার হাসি খুশি। অবশ্যই অবশ্যই খুব ভালো আছি। যেহেতু আপনি আসছেন, আপনার দ্বারা অনেক কয়জন লোক আসছেন, সবাইকে দেখে আমি মোটামুটি খুশি। তবে আপনার মাধ্যমে আমার সকল ভিউয়ার্সকে জানাই সাদর সম্ভাষণ। তো আপনি আজকে কিসের জন্য আসছেন যদি দয়া করে বলেন। আমি আসছি আজকে আপনার কাছে, আসছি বেশি কিছু দাবি দাবা নিয়ে না, একটু আসছি আনন্দ ফুর্তি করার জন্য, বন্ধু বান্ধব নিয়ে আসলাম এবং আপনাকে দেখানোর জন্য। সবাই বলে যে তুমি মাঝে মাঝে যাও, যাদের ভিডিওগুলো করে নিয়ে আসো। আসলে সেই মানুষটা কীরকম, সে মানুষটা দেখতে কীরকম। আমি এদেরকে ভাই, আমার যে ভাইয়েরা আসছে আজকে, ভাইদেরকে বলি না, খুবই ভালো একজন মানুষ এবং খুবই কথাবার্তায় সব কিছুতে একজন ভালো মনের মানুষ। তারা আমার ভাইয়েরা যেহেতু ঈদের ছুটি পাইছে, আমার সঙ্গে আজকে আপনার সাথে বেড়াইতে আসছে আর কি। আসছে যখন, তা আমার এখানে যে এই ছোটো ভাইয়ের একটু সমস্যা আছে, এই কারণে আপনার কাছে একটু কথা বলবো। সেটা হলো, এই ভাই সমস্ত দিন দেখা যায় ঘুরে ফিরে আনন্দ ফুর্তি সব কিছু করে। মাগরিবের নামাজের যে সময় আজান দেয়, এই মাগরিবের নামাজের আজানের পর দেখা যায় তার শরীর গরম, শরীর একটু গরম, হালকা হালকা গরম করতে করতে শরীরটার ভিতরে জ্বরে চলে আসে। এই জ্বরটা থাকে ঠিক ফজরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এই জ্বরটা থাকে। ফজরের নামাজের আজান দিব, এর পরে পরে দেখা যায় শরীর থেকে জ্বর আমি চাই ছুটে চলে গেছে। আবার আগামীকাল দেখা যায় এইরকম মাগরিবের আর নামাজের আজান দিব, এই টাইমে আবার শরীরে জ্বর চলে আসে। আসলে হুজুর, এই জ্বরটা শরীরে রাত্রে এই জ্বরটা যে বয়, শরীরটা যেরকম তেনা তেনা বানিয়ে ফেলায় এরকম করে, শরীরে শক্তি বল কোনো কিছুই পাওয়া যায় না। হুম। আসলে এইটার থেকে নির্মূল হওয়ার জন্য আমার এই ভাইয়ের জন্য আপনার কাছে একটু রিকোয়েস্ট করতে আছি আমি, যে কোনো ঔষধ যদি থাকে, গাছান্ত কোনো ঔষধ যদি থাকে, দয়া করে আমাকে একটু দিবেন। এই ভাইয়ের উপকার হলে অবশ্যই আপনার জন্য আমরা এখানে যে 10-12 জন আসছি আপনার জন্য দোয়া করব। অবশ্যই তো আপনার। যদি এই গাছটা থাকে তো অবশ্যই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি দিবেন। আমার ভাইটারও উপকার হলো, আমার যে সকল ভিউয়ার্স ভাইয়েরা আছে তারা দেখে এই গাছটা থেকে তারাও যেন মুক্তিটা পায়। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর এই প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে যে সারাদিন শরীর ভালো যায়, জি জি জি, সুস্থ, একদম সুস্থ একদম সুস্থ। পরপরে সন্ধ্যার পর থেকেই আস্তে আস্তে একটু একটু ঘুসঘুসানির জ্বর জি আসতে জি থাকে। জি তো ঘুমানোর পর এই জ্বরটা প্রবল বেগে বেড়ে যায়, জি তো 100-এর উপরে উঠে যায়। হুম। থার্মোমিটার দিয়ে তখন যদি মাপা যেত তাহলে বোঝা যেত যে 102-3 জ্বর হয়ে গেছে। কারণ সেটা সকালে উঠলে মুখটা তিতে হয়ে থাকে, হুম মনে হয় যে মুখটা সিদ্ধ হয়ে গেছে। কারণ আমি এতটা ক্লিয়ার করে বলছি, কারণ এটা আমার একবার হয়েছিল, যে সকালে ঘুম থেকে উঠলে শরীর মানে কেমন জানি একটা হয়ে যায়, আর মুখটা সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। তারপর আমি যে গাছটার খেয়ে আমি ভালো হয়েছি, সেই গাছটা আমি আপনাদেরকে আজকে দিব। কারণ এটা আমি নিজেই ভুক্তভোগী ছিলাম, আমি নিজে এটা থেকে ভালো হয়েছি, সেটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই গাছটার নাম হলো উচন্ডী গাছ। হয়তোবা এলাকা ভিত্তিক অনেক ধরনের নাম আছে, এটাকে কেউ শিয়ালমতি বলে। হ্যাঁ, এটা শিয়ালমতি কিন্তু অনেক প্রকারের গাছ আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি এই উচন্ডী গাছের সন্ধান করতে হবে। উচন্ডী গাছটা আপনি একেবারে শহরে কোন, বন্দরে কোন, লোকালয়ে কোন, বাড়ি, গ্রাম, পাড়া, মহল্লা, যে কোনো জায়গায় কিন্তু এই গাছটা আপনি ইজিলি পাওয়া যাবেন, কারণ প্রত্যেকটা জায়গায় এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি এই গাছটা
সংগ্রহ করতে পারবেন খুব সহজে। আপনার বন্ধুকেও ওনারাও শুনছে, তবে এটা কি করতে হবে, এটা আপনারা তোলার আগে, এই গাছটা তোলার আগে আপনাকে বাজার থেকে একটা জিনিস আনতে। তার আগে আপনাকে কিছু কথা বলি যে রাতে জ্বর আসার কারণগুলি। রাতে জ্বর আসার কারণ হইল আপনি যদি যে আপনার শারীরিক গঠন গাঠনের জন্য, যে শারীরিক চাহিদা মেটানোর জন্য যে আপনার খাবারগুলি প্রয়োজন, যে ভিটামিনগুলি প্রয়োজন, এই ভিটামিনগুলি আপনি খান না। আপনাকে বেশি বেশি করে লেবুর রস খেতে হবে, বেশি বেশি করে লেবুর রস খেতে হবে। আর হয়েছে আপনার যে কিশমিশ আছে, কিশমিশ ভিজানো পানি খেতে হবে, মাঝে মধ্যে আজওয়া খেজুর খেতে হবে। এগুলি খাবেন। খাওয়ার পরে আপনার এই ওষুধটা ব্যবহার করবেন। এটা করবেন কি, শনিবার দিন উচণ্ডী গাছটা আপনার সংগ্রহটা কীভাবে করবেন, শনিবার দিন সন্ধ্যায় এই গাছটাকে তুলবেন। তোলার পরে এই গাছটাকে তুলে আপনি এই যে কোনো অংশ থেকে, গোড়ার অংশ থেকে 1 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন। কেটে নিয়ে সাদা সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে আপনি কি করবেন, এই যে বাম হাত আছে, যে বাম হাতে বেঁধে দিবেন। এখানেও দিতে পারেন, এইখানেও দিতে পারেন, ঠিক আছে। এখানে বাম হাতে বেঁধে দিবেন, বেঁধে রাখবেন। রাতে জ্বর আসা আস্তে 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 বন্ধ হয়ে যাবে। সো সেটার গাছটা অবশ্যই ভিডিওতে দেওয়া হবে। আপনারা সেই গাছটা দেখে আইডেন্টিফাই করে তারপরে সংগ্রহ করে, যাদের জ্বর আসে রাত্রে রাত্রে, তাদের চোরা জ্বর, রাতচোরা জ্বর, এটাকে আপনারা যদি রাতচোরার হাড় সংগ্রহ করতে পারেন, রাতচোরার হাড়, সেই রাতচোরার হাড় আপনারা দিতে পারেন। রাতচোরা 2-3টা জিনিস আছে। কিছু দেখবেন রাত্র জেগে জেগে কিছু পাখি খাবার খায়, তার মধ্যে 1 নম্বরে আছে বাদুর। সেটাকে শনি মঙ্গলবারে ধরতে হবে। ধরার পরে যদি তার হাড় ব্যবহার করতে পারে। আবার বিলে যা দেখবেন কিছু কিছু পাখি এরকম করে হাঁটে, এরা রাতে খাবার খায়। আবার কিছু পাখি আছে রাত্র জায়গা, রাত জাগা পাখি বলি আমরা, ডাকে। তো এইগুলি হলো রাত জাগা। তো রাত জাগা যে পাখি আছে, যেগুলি রাতে খাবার খায়, রাতে আহার করে, সেই পাখিগুলির সংগ্রহ করে যদি তাদের হাড় নিতে পারেন, তাহলে আপনারা এই হাড়ও ব্যবহার করতে পারেন। করলে কিন্তু আপনার রাতচোরা জ্বর সেরে যাবে। আর যদি রাতচোরা জ্বরটা এটা কালো জ্বর হয়ে থাকে, কালো জ্বর হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আর পাশাপাশি আপনি যে চিরতা তো চেনেন, জি, চিরতা গাছ পাওয়া যায়, কিন্তু 10 টাকার গাছ কিনলে আপনি 1 মাস খাইতে পারবেন। এই চিরতা গাছ ভিজিয়ে প্রতিদিন সকালে পানি খাবেন। আর যদি কোন নামে এটা পারবো না, তাহলে ডাক্তারের দোকান থেকে কালো মেঘ কিনে আনবেন। কালো মেঘ, এই কালো মেঘ কিনে এনে আপনারা সেবন করবেন। তো এইগুলি যদি আপনারা সেবন করেন, তাহলে আশা করা যায় আপনার রাতচোরা জ্বর থাকবে না। আর শরীরে যদি ভিটামিন কমে গিয়ে থাকে, তো অবশ্যই ভিটামিন খাবেন। আরেকটা অনুরোধ করব, স্বামী স্ত্রী সহবাসটা একটু কম করবেন, যাতে করে আপনার শরীরে যে ঘাটতিটা হয়েছে, সেই ঘাটতিটা যেন পূরণ হয়। তো যাই হোক, আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।